বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আজকে আলোচনা করব কোরআন কি সুন্নাহ অনুসরণ করতে বলে। যদি তাই হয় তাহলে এই কথা কোন আয়াতে বলা হইয়াছে? কোরআন আল্লাহর পক্ষ থেকে বিশদ এবং সর্বোত্তম বার্তা, এতে কিছুই পরিবর্তন করা যায় না। অতীতের ধর্মগ্রন্থ ছাড়া বিচার দিবসকে ভয় করে এমন কারোর জন্য ইসলামে সুন্নাহ বা অন্য ধর্মগ্রন্থের কোনো স্থান নেই। পবিত্র কোরআনের 10 নম্বর সূরা 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, এবং যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াত পাঠ করা হয় তখন যারা আমাদের সাথে সাক্ষাতে তারা বলে, এটি ব্যতীত অন্য একটি কোরআন নিয়ে এসো বা পরিবর্তন করো। বলুন, আমার নিজের ইচ্ছায় তা পরিবর্তন করা আমার কাজ নয়। আমি কেবল আমার প্রতি যা ওহী করা হয় তারই অনুসরণ করি। আমি ভয় করি, যদি আমি আমার পালনকর্তা অবাধ্য হই তাহলে ভয়ানক দিনের আযাব। আল্লাহ পাক 39 নম্বর সূরা এর 23 নম্বর আয়াতে বলেন, আল্লাহ সর্বোত্তম বর্ণনা নাজিল করেছেন, এটি কিতাব যা সামঞ্জস্যপূর্ণ এবং জোড়া। যারা তাদের পালনকর্তাকে তাকওয়া অবলম্বন করে তাদের চামড়া তা থেকে কেঁপে ওঠে, অতঃপর তাদের চামড়া ও তাদের অন্তর আল্লাহর স্মরণে নরম হয়ে যায়। এটাই আল্লাহর নির্দেশনা। তিনি যাকে ইচ্ছা তা দিয়ে পথ প্রদর্শন করেন, কিন্তু আল্লাহ যাকে পথ নষ্ট করেন তার জন্য কোনো পথ প্রদর্শনকারী নেই। আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জত 6 নম্বর সূরার 114 নম্বর আয়াতে বলেন, আমি কি আল্লাহ ব্যতীত অন্য কোনো বিচারক খুঁজব? যখন তিনি আপনার প্রতি বিস্তারিত বর্ণনাকৃত কিতাব অবতীর্ণ করেছেন, আমি তাদের কিতাব দিয়েছি, তারা জানে যে এটা আপনার পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ সত্য, সুতরাং সন্দেহকারীদেরকে অন্তর্ভুক্ত হয়েও না। আবার কোরআনের 12 নম্বর সূরার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, তাদের গল্পে বুদ্ধিমানদের জন্য একটি শিক্ষা রয়েছে। এটা কোনো বানোয়াট কাহিনী নয়, বরং এর পূর্বে যা এসেছে তার সত্যায়ন এবং সমস্ত কিছুর বিশদ ব্যাখ্যা এবং বিশ্বাসী লোকদের জন্য হেদায়েত ও রহমত। পবিত্র কোরআনের 41 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, এটি কিতাব যার আয়াতগুলি বিস্তারিত আরবি ভাষায়, একটি কোরআন যারা জানে তাদের জন্য। আবার আল্লাহ পাক 17 নম্বর সূরা আল ইসরা 88 নম্বর আয়াতে বলেন, বলুন, যদি মানুষ এবং জিন এই কোরআনের অনুরূপ আনয়নের জন্য একত্রিত হয়, তবে তারা একে অপরকে সমর্থন করলেও এর অনুরূপ আনতে পারবে না। ধর্মগ্রন্থগুলার কথা কোরআনের বিভিন্ন জায়গায় এসছে, যেমন 10 নম্বর সূরার 94 নম্বর আয়াত, 16 নম্বর সূরা 43 নম্বর আয়াত, 21 নম্বর সূরা 7 নম্বর আয়াত, 46 নম্বর সূরা 12 নম্বর আয়াত এবং 6 নম্বর সূরা 156 এবং 157 নম্বর আয়াত। এরপরে আর কিছুই নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।